ওয়েলকাম টু উদ্বোধন। আমাদের এনটিপিসি 2019 এনটিপিসি জিকে হচ্ছিল, জিকে অ্যানালাইসিস। তো আজকে দেখো আমাদের এই ইফ দ্য মাস অফ দ্য পার্সন ইজ 60 কেজি এত অবধি হয়ে গেছিলো। তো আজকে হচ্ছে এই প্রশ্নটা, হুইচ অফ দ্য ফলোয়িং টু কান্ট্রিজ অফ সাউথ আমেরিকা আর ল্যান্ডলক। ল্যান্ডলকের দুটো মানে সাউথ আমেরিকার দুটো দেশের নাম, সেটা হচ্ছে প্যারাগুয়ে এবং বলিভিয়া। এইবার সাউথ আমেরিকার ম্যাপটা তোমরা যদি দেখো, সাউথ আমেরিকার ম্যাপটা অনেকটা ঠিক এইরকম। সাউথ আমেরিকার ম্যাপটা অনেকটা ঠিক এইরকম। সাউথ আমেরিকার এরকম ম্যাপ। এইবার এই প্যারাগুয়ে আর বলিভিয়া কোন জায়গাটায় আছে? প্যারাগুয়ে বলিভিয়া ঠিক এই জায়গাটায় আছে। এইটা হচ্ছে প্যারাগুয়ে আর এইটা হচ্ছে বলিভিয়া। ঠিক আছে। সাউথ আমেরিকাতে কী 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 দেশ আছে তোমার? এই একদম এই যে ধার বরাবর যে দেশটা আছে সেটার নাম হচ্ছে চিলি। চিলি চিলি ঠিক আছে। চিলির রাজধানীর নাম কি? চিলির রাজধানীর নাম হচ্ছে স্যান্টিয়াগো। এইখানে যেটা আছে তারপরে তারপরে এখানে আছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার রাজধানীর নাম কি? বুর্নোস আইরেস। ঠিক আছে, আর্জেন্টিনার রাজধানীর নাম। তারপরে আছে কে? তারপরে আছে উরুগুয়ে, আর্জেন্টিনার পাশের দেশ উরুগুয়ে। উরুগুয়ের রাজধানীর নাম, আচ্ছা উরুগুয়ের রাজধানীর নামটা না তোমরা কমেন্ট করো এম দিয়ে নামটা, ঠিক আছে। তারপরে কি দেশ আছে? তারপরে সব থেকে বড় দেশ হচ্ছে ব্রাজিল। ধরে নাও এখান থেকে প্রায় এত দূর অবধি, ঠিক আছে, অনেকটা। ব্রাজিলের রাজধানীর নাম ব্রাজিলিয়া। তারপরে কি আছে? বলিভিয়া, পেরু তো আছেই, সরি বলিভিয়া প্যারাগুয়ে তো আছেই। বলিভিয়ার রাজধানীর নাম হচ্ছে লা পাস। আর প্যারাগুয়ের রাজধানীর নাম হচ্ছে, আচ্ছা প্যারাগুয়ের রাজধানীর নামটাও তোমরা কমেন্ট করো। তারপর এখানে আছে কি পেরু আছে। পেরুর রাজধানীর নাম হচ্ছে লিমা। হ্যাঁ, পেরুর পরে তারপরে এখানে আছে ইকুয়েডর। এই পাশে হচ্ছে ইকুয়েডরের রাজধানীর নাম হচ্ছে কুয়োটো। ঠিক আছে। আর 3-4টে দেশ আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে কলম্বিয়ার রাজধানীর নাম হচ্ছে বাগোটা। তারপরে হচ্ছে ভেনেজুয়েলার রাজধানীর নাম হচ্ছে কারাকাস। ঠিক আছে। এবার ভেনেজুয়েলা যেই দেশটা আছে, ভেনেজুয়েলা কিসের জন্য বিখ্যাত বলো তো? ভেনেজুয়েলা হচ্ছে তোমার তেলের জন্য বিখ্যাত, ঠিক আছে, ক্রুড অয়েলের জন্য বিখ্যাত। আর তারপরে আরও কয়েকটা দেশ আছে, যেমন এখানে আছে, এইখানে ছোটো ছোটো কয়েকটা দেশ আছে, যেমন হচ্ছে গুয়ানা আছে, তারপর হচ্ছে সুরিনেম আছে, সুরিনেম। আর আরেকটা দেশ আছে এখানে, সেই দেশটার তোমার এখানে আরেকটা ছোট্ট একটা দেশ আছে, ঠিক আছে, সেই দেশটার নাম তো এই মুহূর্তে এখানে আর দেশ আছে, আর একটা দেশ আছে, একটা হচ্ছে একটা সুরিনেম, আর একটা হচ্ছে ফ্রেঞ্চ গুয়েনা। ঠিক আছে, ঠিক আছে। এই ফ্রেঞ্চ গুয়েনাটা হচ্ছে তোমার ফরাসিদের উপনিবেশ। এইখান থেকে ওরা তোমার রকেট উৎক্ষেপণ করে, যে মিসাইলগুলো হয় সেই মিসাইলগুলো উৎক্ষেপণ করে, ঠিক আছে। আর চিলিতে একটা হ্রদ আছে, সেই হ্রদটার নাম হচ্ছে টিটিকাকা। ঠিক আছে, টিটিকাকা হ্রদ। তো এই হচ্ছে তোমার সাউথ আমেরিকার কেস। এর পরের প্রশ্ন হচ্ছে তোমার, হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ দ্য লংগেস্ট মেইনল্যান্ড কোস্টলাইন। এইবার তোমাকে এইটার জন্য তোমাদেরকে, এখানে তো আছে গুজরাট, এবার তোমাকে এইটার জন্য কী করতে হবে? ভারতের ম্যাপটা তোমাকে দেখতে হবে। ভারতের ম্যাপ ঠিক হচ্ছে এইরকম। এবার ভারতের ম্যাপে এইটা হচ্ছে গুজরাট, তাহলে গুজরাট হয়ে গেল। এবার গুজরাট বাদে আর কোথায় কোথায় তোমার এই মানে কোস্ট লাইনটা আছে সেটা জানতে হবে। তাহলে গুজরাটের পরে হচ্ছে তোমার মহারাষ্ট্র। এখান থেকে মহারাষ্ট্র আছে, মহারাষ্ট্রের রাজধানীর নাম কি? মুম্বাই। তারপরে আছে কি মহারাষ্ট্রের পরে? এখানে আছে গোয়া আছে, গোয়ার রাজধানীর নাম হচ্ছে পানাজি। তারপরে আছে কর্ণাটক। তারপরে এখানে আছে কেরালা। ব্যাস হয়ে গেল। তাহলে এখানে 4টে। তারপরে কেরালার পাশে আছে তোমার চেন্নাই, হ্যাঁ তামিলনাড়ুর রাজধানীর নাম হচ্ছে চেন্নাই। তারপর আছে অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম, আচ্ছা অন্ধ্রপ্রদেশের রাজধানীর নামটা একটু কমেন্ট করো। তারপরে আছে তোমার উড়িষ্যা আছে। তারপরে ওয়েস্ট বেঙ্গল আছে, ঠিক আছে। আর যদি তোমার এটা গেল স্টেট। আর যদি ইউনিয়ন টেরিটরিজ হয়, তাহলে এখানে আছে তোমার কে? আন্দামান নিকোবর। আর এখানে আছে তোমার কে? লাক্ষাদ্বীপ। ঠিক আছে। এইখানে আছে তোমার পন্ডিচেরি এই জায়গাটায়, অন্ধ্রপ্রদেশের মধ্যেখানে একটা জায়গা আছে পন্ডিচেরি। আর এই জায়গাটা আছে দমনদিউ। ব্যাস হয়ে গেল। তা মোটামুটি এই জায়গাগুলো তোমাকে জানতে হবে যে লংগেস্ট কোস্টলাইন তো ভাই গুজরাট, কিন্তু বাদবাকি কোস্টলাইন কোথায়? আর গুজরাটের পরের কোস্টলাইন কোথায় আছে? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের এই যে কোস্টলাইন, যে জায়গাটায় একটু ভালো করে বলে দিই,
যেখানটা কোস্ট লাইনটা দেখছো অন্ধ্রপ্রদেশের, এই কোস্ট লাইনের এইখানটায় একটা হ্রদ আছে, ঠিক আছে? সেই হ্রদটার নাম একটু কমেন্ট করে বলো। এখানে দুটো হ্রদ আছে, হ্যাঁ, একটা হচ্ছে তোমার ওই একটা হচ্ছে কোলেরু লেক অন্ধ্রপ্রদেশে, যেটা তোমার গোদাবরী আর ওই সরি আচ্ছা, কোলেরু লেকটা তোমার কোন কোন নদীর মধ্যেখানে একটু আছে, একটু কমেন্ট করো। গোদাবরী আর এখানে আর একটা নদী আছে, ঠিক আছে? এইখানে গোদাবরী তো এখানে আছে, আর এখানে আর এই হচ্ছে তোমার ব্যাপার। এর পরের প্রশ্নটা দেখো কি বলছে। এর পরের প্রশ্ন বলছে থ্রো হুইচ অফ দ্য ফলোয়িং মিডিয়াম ক্যান সাউন্ড নট ট্রাভেল। তাহলে সাউন্ড কিসে ট্রাভেল করতে পারে না? সাউন্ড ট্রাভেল করতে পারে না ভ্যাকুয়ামে, মানে শূন্যতে কখনো সাউন্ড ট্রাভেল করতে পারে না। সাউন্ড যদি ট্রাভেল করতে হয় সবসময় তাকে কিছু একটা মানে কারো সাহায্য নিতে হবে, সাহায্য নিতেই হবে, ঠিক আছে? তো ভ্যাকুয়ামে সাউন্ড কখনো ট্রাভেল করতে পারে না। এর পরের প্রশ্ন কি বলছে, ইন দ্য ডোমেইন অফ দ্য কম্পিউটার অ্যান্ড দ্য ইন্টারনেট হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইউআরএল ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ঠিক আছে? এইবার এই ইউআরএলটা কি? এই ইউআরএলটা যদি আমরা একটা জিনিস লিখি, ধরে নাও এখানটা লিখে দিলাম, এইটা আমি যে ওয়েবসাইট থেকে নিয়েছি http ডট, ভালো করে বোঝো, তারপরে স্টোর, ধরে নাও স্টোর ডট ওয়েবসাইট নেম .com ডট বা স্ল্যাশ টপিক, কিছু একটা টপিক দিলাম, তারপরে .com। তা এইখানে ইউআরএলের কাজটা কি? ইউআরএলে এই জায়গাগুলো তোমাকে আগে বুঝতে হবে। এইগুলোকে কী বলে? এইচটিটিপি যেটা আছে সেটাকে বলে প্রোটোকল। এইচটিটিপির ফুল ফর্ম কী হয়? এইচটিটিপি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তারপরে যে স্টোরটা আছে সেটাকে কী বলা হচ্ছে? সাবডোমেন। এটাকে বলা হয় সাবডোমেন, ঠিক আছে? আর এই যে ওয়েবসাইট নেম যেটা আছে সেটাকে বলা হয় ডোমেইন নেম, ঠিক আছে? ডট যেটা আছে .com সেটা রুট ডোমেন নেম, রুট ডোমেন নেম, এটা সাবডোমেন নেম, এটা রুট ডোমেন নেম। তারপর যে টপিকটা আছে সেটাকে বলা হয় হচ্ছে পাথ টু ফাইল, ঠিক আছে? এরপরে আরও অনেক জিনিসগুলো থাকে যেগুলো দরকার নেই, মোটামুটি এগোটা জানলে তোমার হয়ে যাবে, ঠিক আছে? এর পরের প্রশ্ন দেখো কি বলছে, হোয়ার ইজ দ্য সেন্ট্রাল, একটু বড় করে নিই, হোয়ার ইজ দ্য সেন্ট্রাল পোট্যাটো রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া লোকেটেড। তাহলে তোমার পোট্যাটো রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কোথায় লোকেটেড? সেটা হচ্ছে সিমলা, ঠিক আছে? এইবার এই পোট্যাটো রিসার্চ ইনস্টিটিউট এটা কত সালে তৈরি হয়েছিল? এটা তৈরি হয়েছিল 1949-এ, ঠিক আছে? এটা তৈরি হয়েছিল। আগে এটা ছিল হচ্ছে তোমার বিহারের পাটনাতে, তারপরে এটা ট্রান্সফার হয়ে এসছে হচ্ছে হিমাচল প্রদেশের সিমলাতে। বোঝা গেল কেন এখানে শিফটেড হয়েছিল? তো তোমার ওই লোকাল কন্ডিশনের জন্য, ঠিক আছে? এই হচ্ছে তোমার ব্যাপার। এবার এই আরও কয়েকটা রিসার্চ ইনস্টিটিউট আছে যেগুলো আমাদের জেনে রাখা দরকার, যেমন ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট এটা অবস্থিত হচ্ছে নিউ দিল্লিতে। তারপরে এইমস, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, এটা কোথায় অবস্থিত? এটাও নিউ দিল্লিতে অবস্থিত। তারপরে হচ্ছে সেন্ট্রাল টোব্যাকো রিসার্চ ইনস্টিটিউট, টোব্যাকো, এটা রাজমন্দ্রি অন্ধ্রপ্রদেশের। তারপরে হচ্ছে ন্যাশনাল সুগার রিসার্চ ইনস্টিটিউট, এটা কোথায় অবস্থিত? কানপুর, ঠিক আছে? তারপরে হচ্ছে সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, এটা কটকে অবস্থিত, উড়িষ্যার কটকে। পোট্যাটোটা তো আমরা জানলামই। আর
আর হচ্ছে সেন্ট্রাল ড্রাগ, এটা আসে কিন্তু সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট, এটা লখনৌতে অবস্থিত, লখনৌতে অবস্থিত। আর মোটামুটি দেখো আরও পড়তে পড়তে আরও অনেক জিনিস আসবে, যেমন তোমার একটা দেখে রাখো বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার, ঠিক আছে, বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার তিরুবনন্তপুরমে অবস্থিত। আর আমাদের কলকাতায় একটা আছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি, এটা তোমার রাজাবাজারে আছে, ঠিক আছে, কেমিক্যাল বায়োলজি এটা রাজাবাজারে আছে। আর একটা আছে তোমার ওই সেন্ট্রাল গ্লাস অ্যান্ড স্যারামিক রিসার্চ ইনস্টিটিউট, এটাও কলকাতা ওই দিকেই, মানে এটা তোমার হচ্ছে যাদবপুরে অবস্থিত, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার ওই ইনস্টিটিউটের মানে বিভিন্ন ইনস্টিটিউটের বর্তমান জায়গা। তারপরে দেখো 11 নম্বর প্রশ্ন কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং। এবার দেখো আমাদের এত সময় কেন লাগছে এই ভিডিওটা করার জন্য, 4টে প্রশ্ন বা 5টা প্রশ্ন হচ্ছে 10 মিনিটের উপর, কেননা এখানে পুরো ইন ডিটেলস অ্যানালাইসিস করা হচ্ছে, যার জন্য এখানে একটু সময় লাগবে, ঠিক আছে। 11 নম্বরের প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং মনুমেন্টস ইজ নট লোকেটেড ইন ইন্ডিয়া, বুলন্দ দরওয়াজা। তার মানে দিল্লিতে কী কী জায়গা আছে তোমার, হুইচ অফ দ্য ফলোয়িং মনুমেন্টস সিচুয়েটেড ইন দিল্লি। এটা যদি দেখি তাহলে দিল্লিতে প্রথমেই আছে কি, লালকেল্লা, ঠিক আছে, প্রথমে হচ্ছে লালকেল্লা, তারপর হচ্ছে কুতুব মিনার, তারপর আছে হুমায়ুন টম্ব যেটা, তারপরে হচ্ছে ওল্ড ফোর্ট, রাষ্ট্রপতি ভবন, তারপরে হচ্ছে ইন্ডিয়া গেট। আচ্ছা, এই ইন্ডিয়া গেট কেন তৈরি করা হয়েছিল জানো কেউ? ইন্ডিয়া গেট তৈরি করা হয়েছিল 1914 থেকে 1918 সালে, যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল। তো প্রথম বিশ্বযুদ্ধের, আচ্ছা পুরোটা বলছি না, এই বিশ্বযুদ্ধের সাথে রিলেটেড হচ্ছে ইন্ডিয়া গেটের নির্মাণ, আমাদের দিল্লিতে যে ইন্ডিয়া গেটটা আছে। তো একটু কমেন্ট করে জানাও, তাহলে বুঝবো তোমরা মোটামুটি কীরকম কী প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার এই রাষ্ট্রপতি ভবন, ইন্ডিয়া গেট, তারপর যন্তর মন্তর এখানে অবস্থিত, ঠিক আছে। এইবার এটার সম্পর্কে একটু যদি জানো, মোটামুটি কুতুব মিনার মানে কুতুব মিনার কে চালু করেছিল, কে তৈরি করেছিল, এটা ইতিহাসের একটা টপিক। কুতুব মিনার কে তৈরি করেছিল, দেখো কুতুব মিনার মানে মানে একদম প্রথমে কুতুবুদ্দিন আইবক তিনি তার গুরুর জন্য কুতুব মিনার নির্মাণ কার্য শুরু করেছিলেন, কিন্তু উনি শেষ করতে পারেননি। তারপরে আরও বহু, যেমন ইলতুৎমিশ কাজে হাত লাগিয়েছিলেন, তারপরে আরও অনেকে আছে যারা কাজে হাত লাগিয়েছিল কুতুব মিনার তৈরি করতে, ঠিক আছে। তো এটা তোমার ওই 13th সেঞ্চুরির যে প্রথমে একদম সেই সময় তৈরি করা শুরু হয়েছিল, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো তারপরে আরেকটা জিনিস ভুলে গেলাম, সেটা হচ্ছে লোটাস টেম্পল, যেটা হুমায়ুন তৈরি করেছিল ওই দিল্লিতে, সেটাও দিল্লিতে অবস্থিত, ঠিক আছে। তো ভিডিওটাই 11 নম্বর পর্যন্তই থাক, এরপরে 15, 16, 20 পর্যন্ত আমি মোটামুটি এই আজকালের মধ্যে একটা ভিডিও পাবলিশ করে দেবো। তো ভিডিওটা থেকে যদি তোমাদের একটুখানিও ভালো লাগে বা বন্ধুদের সাথে শেয়ার করতে ইচ্ছা করে, অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্ট করো, একটু লাইক করে দিও, আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো সবাই, পড়াশোনা করো।